সাধক রামপ্রসাদ সেন সপ্তগ্রামে এসেছিলেন, ঠিক আছে, গঙ্গা পেরিয়ে উনি তখন যাতায়াতের পথ ছিল আপনার এইটাই, মানে পায়ে হেঁটে যাওয়ার একটাই পথ ছিল। এই যে রাস্তাটি এখন দেখছেন পাকা ঝলমলে রাস্তা হয়ে গেছে, তখনকার সময় বিস্তীর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটা গলি রাস্তা এখান দিয়ে ছিল। তা সপ্তগ্রাম থেকে ফেরার পথে উনি এখানে ডাকাতদের কবলে পড়ে যান। সে তখনকার সময় প্রথা ছিল যেহেতু নরবলি দেওয়া, তা ডাকাতরা সেই সময় নরবলি দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তখন সেটা রামপ্রসাদ সেন বুঝতে পারেন যে এরা আমাকে এখানে মায়ের কাছে বলি দেবে। এবার ডাকাত দলেরা পুজো অর্চনা করে যখন এবার ওকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রামপ্রসাদ সেন সেই ডাকাত দলের উদ্দেশ্যে একটি কথা মানে আবেদন জানান যে দেখ, আমি তো আমার জীবনটা মায়ের কাছে সমর্পণ করেইছি, তা তোরা যখন আমাকে মায়ের কাছে বলিয়ে দিবি, তা আমার একটা শেষ ইচ্ছাটুকু তোরা পূরণ কর। তখন সে ডাকাত দল যারা ছিলেন, রঘু ডাকাত, বিদু ডাকাত, আরও যারা সব ডাকাত দলেরা ছিলেন, তারা তখন বললো বলুন আপনার কি আবেদন। বলছে আমি মাকে একটা গান শোনাবো। তখন বলছে তাহলে শোনান। গানের কথাটা হচ্ছে তিলেক দাঁড়া ওড়ে সমন, বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আমার, আসেন কি না আসেন দেখি। যখন উনি গানটি গেয়ে যখন উনি গলা দিয়ে দিচ্ছেন শেষ পথে, এবার যখন শেষ, তখন এই ডাকাত দলেরা দেখছে যে মা স্বয়ং হাড়কাটে গলা দিয়ে দিচ্ছে। তখন ওরা বুঝতে পেরে গেছে যে আমরা তো ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে রামপ্রসাদ সেনের যে তাড়াতাড়ি ওনাকে তুলে ওনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের ক্ষমা করো। তখন রামপ্রসাদ সেন বললেন যে দেখ, তোরা জীবিকার জন্য ডাকাতি করছিস, মানুষজনকে দান ধ্যান করছিস, সব ঠিক আছে, কিন্তু কাউকে হত্যা করে তারা তো আত্মীয় স্বজন পরিজন কেউ তো আছে, তাদের কথাটা ভাব। তখন এই ডাকাত দলের চেতনা জাগে, বিশেষ করে রঘুর চেতনা জাগে। রঘু তখন ওই ঠাকুর রামপ্রসাদ সেনকে কথা দেন যে ঠাকুর তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনো জীব হত্যা করব না।